জমিনের দিকে আগায়, কষ্ট করে যখন আমার সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলে 2 নাম্বার হলো যুবক। ওই যুবক যে যুবক যৌবনে পাগলামি করে না, অথচ তার যৌবনে পাগলামি করার ইচ্ছা আছে, তার যৌবন কাল পাগলামি করতে মন চায়, এরপরও সে পাগলামি করে না, যৌবনটারে কন্ট্রোল করে রাখে, আলেম উলামার সোহবতে থাকে, ওয়াজ মাহফিলের আয়োজন করায়, গান বাজনা দিকে যায় না, নানা বন্ধুদের সাথে জিনা দুনিয়ার কোন নাপাক প্রেম ভালোবাসা নাই, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া দেয়, মাথায় টুপি, মুখে আমার নবীর সুন্নতি দাঁড়ি, আবার মসজিদে দেখা যায় ভালোবাসা ভাবতে পাওয়া যায়। আমি আল্লাহ যখন তার কলিজার দিকে আমি আল্লাহর ভয়, তখন ওই যুবকের দিকে তাকাইয়া জমিন দিকে রাখি। আওয়াজ দেয়া তো না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মহব্বত করব কাকে? আরো জোরে কও কাকে? ওয়াহদত কি হিফাজত নিগিবে কুওতে বাজু, वहदत की हिफाजत निगहबे कुव्वत बाजू, आती की कुछ कामी हाक़िल खुदा दाद, आती की कुछ कामी हाक़िल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच की बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना नाज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে তো আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য তোমাকে বলছি যুবক, একটু দিলটারে নরম করে কথাগুলি বুঝো। শুধু এতটুকু মেসেজ দেওয়ার জন্য উলামায়ে কেরাম দিক দিগন্তে, দেশ থেকে দেশান্তরে, নদী নয় বন্দর নয়, দিন নয় রাত নয়, উলামায়ে কেরাম ছুটে বেড়ায় শুধু এতটুকু কথা তোমার দিলে বোঝানোর জন্য। তোমার মতো যুবক, যেই যুবকের কলিজায় আল্লাহর ভয়, ওই যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। একটু নিজের বোঝাও, একটু নিজের চিনো, কার জন্য পাগল, কার মোশনে দাঁড়িয়ে রাখো, কার মোশনে চুল কাটো, একটু নিজের চিনো। তুমি তো ওই যুবক, তার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে, গজব থেকে জমিন বাঁচায় রাখছে। যদি তোমার মাথায় টুপি আসে, নবীর সুন্নাত দাঁড়িয়ে আসে, মসজিদে পাওয়া যায়, আলেমের প্রতি শ্রদ্ধা পাওয়া যায়, বাপ মার প্রতি সেবা পাওয়া যায়, তুমি তো ওই যুবক, যেই যুবক এত দামি, এত দামি আল্লাহর কাছে, এত দামি যুবক যৌবনে আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবনকাল। ওই যুবকের কলিজায় যে আল্লাহর ভয় ঢুকলো। কত যুবক আমাদেরকে হাত মুসাফা করে কান্দে, যুবক কান্দে গো হুজুর, তাকায় দেখছি আমার বন্ধু কবরে চলে গেছে, বাম দিকে তাকায় দেখছি আমার খেলার সাথীও কবরে চলে গেছে। মনে মনে ভাবতাম নামাজ এক সময় ধরবো, হয়তো বয়স হলে পরে মসজিদে যাব, দাঁড়িয়ে রাখবো, কিন্তু হুজুর রাত্রে যখন ঘুমাই তখন দেখি আমার বয়সের বন্ধু কবরে চলে গেছে। এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। যদি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়, তাহলে আল্লাহর আদালতে আমাকে বেনামাজি নাফরমান হয়ে উঠতে হবে। বাইরে জাগলেই তো জাগা, না জাগলেই তো মরণ, ঠিক কিনা জোরে বলে। এই তো সেই ঘুম।
এজন্য কত যুবক যৌবনে পরিবর্তন হয়ে গেল, কত যুবক ফোন দিয়ে চোখের পানি ধরায়ও কান্দে। একদিন রাত 2টা বাজে কক্সবাজার থেকে একটা যুবক আমারে ফোন দিয়ে ঘুম ভাঙালো। এত ঘুম ভাঙলো, একটু বিরক্ত হলাম, তখন মাহফিল শুরু হয় নাই, একটু বিরক্ত হয়েছি। আমি বলছি, কে তুমি? কই হুজুর আমি কক্সবাজার থেকে। হুজুর আমি একজন যুবক, হুজুর আমি কলেজে পড়ি, হুজুর আমি আপনারে বিরক্ত করেছি। আমি বললাম, এত রাতে তুমি কেন কল দিছো, আমার ঘুম কেন ভাঙছো? এই কথা বলতেই যুবকটা হাওয়া করে কান্দে, মাপ চাই, এতক্ষণ পর্যন্ত আপনার বয়ানটা শুনতেছিলাম, হুজুর বয়ানটা শুনে আমি আর পারি নাই আপনার ফোন না দিয়া, হুজুর আমি আপনার কাছে হাত জোড় করে মাপ চাই। এই বলে যুবক আর কথা বলতে পারে না, কথা বলতেই পারলো না, শুধু হাওয়া করে কাঁদলো, হাওয়া করে কাঁদলো আর বললো, হুজুর জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, হুজুর এখন এই মুহূর্তে আপনারে শোনায় বলতেছি, আমি জীবনের জন্য তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। এজন্য বলি আমার ভাই, একটু নিজেরই বুঝাও, একটু বুঝাও, একটু বুঝাও। এই যুবকদের উসিলায় ইসলাম পৃথিবী জুড়ে এরকম ভাবে সফল হয়েছে। আমার নবী রহমতের নবী যুবকদেরকে ভালোবাসতেন, কারণ নবীজিকে সর্বপ্রথম সাপোর্ট দিয়েছেন যুবক। আল্লাহু আকবার। আমার নবী নবুয়তের দাবি নিয়ে যখন এক আল্লাহর দাওয়াত শুরু করলেন, নবীর বিরোধিতা করল বয়স্করা, আর নবীর পাশে সাপোর্ট দিল যুবকরা। আল্লাহু আকবার। ইসলামে যতদূর পর্যন্ত করে আসার পিছনে যুবকদের অবদান এগুলো সবচেয়ে বেশি। আজও যদি মুসলিম যুব সমাজ, আজও যদি মুসলিম যুব সমাজ ঈমানের চেতনায় জাগ্রত হয়, আজও যদি যুবক বলি তার কলিজায় নাপাক প্রেম ভালোবাসাকে দূর কইরা আল্লাহ প্রেম নবীর প্রেম কলিজায় ঢুকায়। ফিলিস্তিনের মানুষ আজকে গাজার মানুষের উপরে যে পরিমাণ জুলুম চলছে, মুসলিম যুব সমাজ যদি আগের সেই যুবক হয়ে যায়, বেঈমানদের সাহস হবে না মুসলমানের গায়ে হাত তোলা। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? কোন বেঈমানের সাহস হবে না, সাহস হবে না, সাহস হবে না। যদি যুবক নিজের তৈয়ার করতে পারো, তুমি তো সেই যুবক যে তারেক বিন জিয়াদের উত্তরসূরি, তুমি তো সেই যুবক যে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কিনা জোরে বলো। তুমি তো সেই যুবক যে যুবক মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তুমি তো সেই যুবক যে যুবকের রক্তের মধ্যে শাহজালাল মুজাহিদ ইয়াহুদি রয়েছে, ঠিক কিনা জোরে বলো। চেতনা, সেই চেতনা গেল কোথায়? চেতনা ফিরে আনো, চেতনাটা ফিরে আনো। ধোঁকা, ইহুদিরা ধোঁকার জালে তোমাকে আবদ্ধ করে রাখছে, ধোঁকার জালে আবদ্ধ করে রাখছে। ওদের সব জাল ছিন্ন করে বেরিয়ে আসো, মদিনা ওয়ালার রং ধরো। ওই রং ধরে বেঈমানরা বড় ভয় পায়, মদিনার রং বড় ভয় পায়। এজন্য মদিনার রং থেকে সরাইবার জন্য ওদের যত কৌশল সব মুসলিম দেশে ওরা ছাড়ছে রং বদলাইবার জন্য। আমরা সব ষড়যন্ত্র ছিন্ন করে মদিনা ওয়ালার রং ধরব, বেঈমান আজও ভয় পাবে, ঠিক কিনা জোরে বলেন। তাই বসো আমার ভাইরা বন্ধুরা। এজন্য আল্লাহ বলছেন, একদল হলো বৃদ্ধ মানুষ যারা কষ্ট হইলেও সেজদা দেয়, আর একদল হলো যুবক যে যুবক যৌবনে আমি আল্লাহরে ভালোবাসে, এদের খাতিরে আমি জমিন টিকায় রাখছি। শুধু না, এরা যতদিন থাকবে আমি জমিন টিকায় রাখবো। আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, ওয়াল আদকালু রুদ্দা। 3 নম্বরে আল্লাহ বলেন, জমিন কেন টিকায় রাখছি জানোনি? এত গুনার পরেও, এত গুনার পরেও আমি জমিন কেন টিকায় রাখছি? আল্লাহ বলতেছেন, দ্বিতীয় হলো, 3 নাম্বার হলো, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই, এরা নিষ্পাপ। গুনাহ যদি করছে তার মায়, গুনাহ যদি করছে তার বাবায়, গুনাহ যদি করছে তার বড় ভাই, এদের গুনার কারণে জমিনে যদি গজব হয়, এই গজবের ভিতরে শিশু বাচ্চাগুলো কইরা যায়। আল্লাহ বলেন, অথচ শিশুদের কোনো দোষ নাই, এই শিশুটা নিষ্পাপ। ও যখন গজবে কইরা বিপদে পড়া কান্না করে, ওর কান্নার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লাগে। আল্লাহু আকবার। তখন জমিনের প্রতি আমার মায়া লাগে। মেহমান নিয়ে আসেন, পরবর্তী মেহমান নিয়ে আসেন। আল্লাহ পাক বলে, এই শিশুগুলি যে বাসার মধ্যে আছে ভালো করে মনে রেখো, শিশু বাচ্চাদেরকে কষ্ট দিও না।
অযথা মাইরো না, শিশুদেরকে গালি দিও না। আমার গুনার কারণে আল্লাহ ঘরে রিজিক বন্ধ করে দিত। আল্লাহ বলতেছে আমার যেই গুনাহ, আমি বাবার, আমি মার, আমি ভাইয়ের, আমি বোনের যে অন্যায়গুলো আমরা করতেছি, মানুষকে না দেখাইয়া আল্লাহরে দেখাইয়া দেখাইয়া, ঠিক না জোরে বল। আল্লাহ বলে বহু আগেই তোর ঘরে রিজিক আসা বন্ধ হয়ে যেত, এই রিজিক এখনো আসে ওই শিশু বাচ্চাটার উসিলায়। জোরে বল না সুবহানাল্লাহ। ওই শিশু বাচ্চাটার উসিলায়। অতএব যার উসিলায় করে খাওয়াইতেছি তারে অযথা মারবি না, ধমক দিবে না, গালি দিবে না। ভাইয়ের আমার, ওয়াল আনআম রুত্তা, আল্লাহ বলেন জমিনের ভিতরে কিছু গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধান নাই। গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, না না, গরু ছাগলের উপরে হালাল নাই, হারাম নাই। এই মানুষ, যেই মানুষ হারাম করার কারণে জমিনে গজব আসতো, এই গজবের মধ্যে গরু ছাগল বইরা যায়, অথচ এদের কোনো দোষ নাই, অন্যায় নাই। আল্লাহ বলেন এদের দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য অন্যায় ভাবে পশু পাখির কষ্ট দিবা না রে যুবক, অন্যায় ভাবে পশু পাখির কষ্ট দিও না। তোমারে আমারে আল্লাহ বাঁচাইতেছে গুনাহ করার পরেও এই পশু পাখি এগুলার উসিলায়, ঠিক না জোরে বলে। অতএব না, এদেরকে মাইরো না, অন্যায় ভাবে জুলুম করো না, কষ্ট দিও না, হাইওয়ানের উপরে কষ্ট দিও না। হাইওয়ান তোমার চেয়ে আমার চেয়ে অনেক ভালো, যদি আমি নাফরমান হই, গুনাহগার হই, ঠিক না জোরে বলো। তার খাতিরে আল্লাহ আমারে খাওয়ায়। এজন্যই হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো কিতাব লিখতেন ফজরের নামাজ পড়া। অনেক সময় কিতাব লিখতে লিখতে অত তার মাথা আল্লাহ পাক কথা দিয়ে দিতেন, লিখতেন। বিবি সাহেব যাইবে বাড়িতে বেড়াইতে, বিবি সাহেব বলতেন স্বামী গো আমি একটু বেড়াইতে যাই, আজকে আসবো না, কালকে হয়তো আসবো, আপনি কিন্তু আমার মুরগির বাচ্চাটারে টাইম মতো চাইরা দিয়েন, নাইলে কিন্তু বাচ্চা নিয়ে মুরগিটায় কষ্ট করবো। হুজুরে কই ঠিক আছে। ফজরের পরে হুজুরে বসছেন কিতাব লিখতে, লিখতে বসছেন, লিখতেছেন। যেই টাইমটাতে মুরগি বাচ্চা নিয়ে তারে বের করে দেওয়ার কথা, এই টাইমটার কথা হুজুর ভুলে গেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী, আল্লাহর পক্ষ থেকে মাথার মধ্যে কথা আসতেছে, কলম চলতেছে। কিতাব লিখছেন, চিন্তা করে করে লিখলে এত কিতাব লেখা যাইতো না। অটো আল্লাহর পক্ষ থেকে জেহেনে আসতো আর কলম অটো চলতো। আল্লাহু আকবার জোরে। এইভাবে আল্লাহর ওলি লিখতেছেন, যেই টাইমটাতে মুরগি ছাড়ে দেওয়ার কথা, ওই টাইমটার কথা তিনি ভুলে গেছেন, মুরগির কথা মাথায় নেই। এদিকে মুরগিটা কষ্ট পাইতেছে বাচ্চা নিয়া, হঠাৎ করে তার মাথায় কোনটা আর আসে না, কথা বন্ধ। আল্লাহু আকবার। কথাগুলো কে দিতেন? মুরগিটা কষ্ট পাইতেছে, এই মুরগির কষ্টের কারণে এটা গেছে আল্লাহর আদালত, আর অটো আল্লাহর পক্ষ থেকে কথা আসা বন্ধ হয়ে গেছে। এখন থানভীর কলম আর চলে না, চিন্তায় পড়ে গেলেন, ঘটনা কি, কোথায় কি সমস্যা, অস্থির হয়ে গেছে। হঠাৎ করে মনে পড়ছে, আরে মুরগির বাচ্চা সহ খাঁচায় বন্দি, চিল্লাইতেছে। দৌড়ে গেছেন, গিয়া মুরগিটারে বাচ্চা সহ সাইরে দিয়েছেন। আলহামদুলিল্লাহ কইয়া লেখা খালি বইছেন, অটো কলম চলা শুরু হয়েছে। কিছু চাইতেই ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। গত শুনতে আইসেন? আচ্ছা। এজন্য যে কথা বলতেছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানো তোমরা জমিনে আর তোমরা সাগর মহাসাগরে এই মানুষকে যেমন শেষ করে দিতে কও, আমি আল্লাহ পারবো না, কারণ এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া বড় আদর করে বানাইছি। আল্লাহু আকবার। এই মানুষ, এই যুবকগুলি যখন কোন ওয়াজ মাহফিলে যায়, কোন আলেম ওলামার কাছে বইসা হঠাৎ করে তার গুনার কথা ইয়াদ করে চোখের পানি ঝরাবে। মাদ্রাসা আছে কি ওয়াজ মাহফিলের সুযোগ হয়েছে, বসবে যুবক, চোখের পানি ফেলে আর বলবে আল্লাহ ভুল করেছি। আল্লাহ পাক বলবে, রে জমিন শুন, 70 বছর হয়তো গুনাহ করছে, বুঝছে না আমি আল্লাহ তার পেছন থেকে ডাকছি, বুঝে নাই। বলুন তো যুবক, মসজিদে মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? আওয়াজ করো না কেন যুবক, মুয়াজ্জিনে ডাকে না আল্লাহ ডাকে?
মুয়াজ্জিন একটা ইস্যু, এটা একটা মাউথ মাত্র, মূলত ডাকতেছেন কে? এজন্য আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত কমাইয়া কমাইতে 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 5 ওয়াক্ত লই আইছেন, মুসা আলাইহিস সালাম তখনও কয় আরো কমাইয়া আনে। নবী কয় আমি আর দিতাম না, কেন লাগে পারলে পাঁচ করে কমাইছে, রইছে 5, এখন আমি যাই কেমনে? মুসা আলাইহিস সালাম কয় নবী গো যান, খালি ফেরত আইতেন না, আল্লাহ কিছু না কিছু দিব, কারণ আল্লাহই আমারে কইছে মুসা বন্ধু জায়গা তো পাঠাই দিও। সুবহানাল্লাহ জোরে কোন না। আচ্ছা আল্লাহ তার বন্ধুর 9 বার নেওয়াইলেন কেন? একবার আল্লাহ পারেন না 45 ওয়াক্ত কমাই দিত? এটার উদ্দেশ্য হইল যে যারা মহব্বত করে তারে যত দেখে ততই মায়া লাগে। এজন্য আল্লাহ চাইছে যতবারই 5 ওয়াক্ত করে কমায়, জায়গা নবী আল্লাহ মুসা জায়গা তো আমার দোস্ত, আরো দেখতে মন চায়, বুঝাইয়া পাঠাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। রইছে 5 ওয়াক্ত, তখন আল্লাহ আমার নবী কয় না আমি আর পারতাম না। মুসা কয় যাই, আমি ইঙ্গিত পাইছি, মেসেজ পাইছি, আল্লাহ নবী গেছে। তবে মুসা আলাইহিস সালাম কয় এখন যে যাই পাইনি, গেলে পরে আল্লাহ যদি জিজ্ঞাসা বন্ধু আবার কেন আইছো, তখন কইবেন মালিক এতক্ষণ আমি আইছি 9 বার আমি আইছি, আমি কইছি কেন আইছি, এখন কেন আইছি আমি কইমু না, আপনি কোন কেন আইছি। আল্লাহর নবী রহমতের নবী গেছেন, আল্লাহ কই বন্ধু কেন আইছো? নবী মুসা নবীর কথা মতো কয় আমি কইতাম না, আপনি কোন কেন আইছি? আগে তো যতবার আইছো ততবারই কইছি কেন লাগি। আল্লাহ কই বন্ধু না না টেনশন তুমি করো না, না 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। এরপরও যদি তুমি টেনশন করো বন্ধু টেনশন করো না, আমি আল্লাহ কথা দিলাম দাইকা দাইকা আমি নিজে দাইকা দাইকা উম্মতের নামাজ পড়ায় নিব। ওই যে আযান, আল্লাহু আকবার জোরে বল। এই যে আযান আল্লাহ কইতেছে এই আযানটা আমি তারে ডাইকা নামাজ পড়ায় নিব, তুমি টেনশন করো না। আর যখন এসেই পড়েছো খালি হাতে কেমনে দেই বন্ধু, উম্মতে যায় কইও 5 ওয়াক্ত পড়ব 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বল, আরো জোরে বল সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যুবক যখনই তুমি মসজিদের পাশ দিয়ে যাও, আল্লাহর কোন গোলাম যখন মসজিদে আযান শোনার পর যখন পাশ দিয়ে চলে যায়, তখন মালিক তারে পিছন থেকে ডাকে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা তুই কই যাস? আমি আল্লাহরে কইলে তুই কই যাস? কে তোরে ভুলায় দিল? কে তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? আল্লাহ পাক তারে পিছন থেকে ডাকে। এরপরও যদি শুনে না আল্লাহর পাক কয় জমিন, এরপর আমি আল্লাহ নিরাশ হই না। কখনো কোথাও কোন জায়গায় যাইয়া জানি কোন কথায় আমার বান্দার দিল নরম হয়, খালি শুধু বৈশা বৈশা কইব আল্লাহ ভুল করছি আর করব না। যত বছর গুনাহ করুক না কেন মুহূর্তের ভিতরে গুনাহ মাফ কইরা অলির কাতায় নাম উঠায় দেব। এজন্য এই মাহফিলে যেই যুবক বসার আগে ছিল গুনাহগার, এখন যদি দিলে নিয়ত করি মালিক যা করেছি ভুল করেছি আল্লাহর করব না, তোমার এই কথাটা ইমাম সাহেবকে শুনে বলতে হবে না, তওবা চেয়ারম্যান হাত ধরে করতে হয় না, সমাজের মানুষটাকে তওবা করতে হয় না।